ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এতগুলো মানুষের তাকবীর দিলে তো কমপক্ষে যমুনার পাড়ে যেত। আপনাদের সিরাজগঞ্জের মানুষ আওয়াজ নাই, সেটা আমরা কোশ্চিনকালেও মেনে নিতে পারব না, কারণ আপনারাই সবচেয়ে এই গোটা বাংলাদেশের মধ্যে, বিশেষ করে আপনারা যখন লুঙ্গি বানান বাংলাদেশের মানুষরা পর্দা ঠিক রাখে। কথা কন না কেন? এই সমৃদ্ধশীল সিরাজগঞ্জ, এর মধ্যে আবার বেলকুচি, এনায়েতপুর, এই জায়গাগুলোর লুঙ্গি যখন ঢাকা শহরে যায়, পুরান ঢাকার মানুষেরা লুঙ্গি পরে পরে হাই রে কি হাঁটা দেয়। কথা বুঝেন নি? ওই এভাবে লুঙ্গিটা আপনাদের এখান থেকে যায়, এই দিক থেকে শরমগাহ ঢাকে, পর্দা পুশিদা আদায় করে। তো আপনারা যে পরিশ্রম করে বানান, এই পরিশ্রমের একটা জোর আছে না? কথা কন না কে? জোর আছে না? জোর কি আছে না দিল্লি গেছে? দিল্লি গেছে না তো দেখায় দিছেন লীলা, একখান খেলা দেখাইছেন আপনারা সিরাজগঞ্জের মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কার কথা? দয়াময় রব্বুল আলামিন তিনি ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা। এখানে কোনো ইহুদিদেরকে আল্লাহ ডাক দেয় নাই, খ্রিস্টানকে ডাক দেয় নাই, হিন্দুকে ডাক দেয় নাই, কোনো সারালকে ডাক দেয় নাই, কোনো ভিন্ন জাতির আল্লাহ ডাক দেয় নাই, শুধুমাত্র ঈমানদারকে। জুরে বলুন তো ঘোষণাটা দিয়েছেন কে? আহ্বান করেছেন মুসলমানদেরকে। তিনি ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসশীলেরা। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, এরাই হবে ক্ষতিগ্রস্ত। তার মানে নিজের জীবনকে নিজেই সাজানোর জন্য ঘোষণা দিয়েছেন কে? পৃথিবীতে আল্লাহ ছাড়া কাহারও কোনো বন্ধু নেই। যা দেখি সব হচ্ছে ক্ষণিকের একটা মন এদিক সেদিক যেন না হয়, তার জন্য মোটামুটি চলার একটা ব্যবস্থা করা। কিন্তু আসল বন্ধুকে, প্রিয় ভাইয়ের আমার, একবার আপনি পরীক্ষা করে দেখুন তো। আপনি বিপদে পড়ে গেছেন, যত বন্ধু বান্ধব আছে সব বন্ধু বান্ধব আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আর আসল বন্ধু জুড়ে বলুন তো আপনার সাথী হয়ে থাকবে কে? একটা উদাহরণ দিলে আপনারা সহজ করে বুঝবেন। এদেশের বড় দল ছিল, এই দলের একটা অঙ্গ সংগঠনের নাম ছিল ছাত্র জুড়ে। তারই সভাপতি ছিল যে নাম যেন কি, ঢাকা ভার্সিটি ছাত্রী লীগের একজন নেত্রী ফোন দিয়ে বলছে, এটা আপনারা পাবেন খুঁজলে ইউটিউবে।
সাদ্দাম ভাই আপনি কোথায়? বলে যে এই মুহূর্তে বলা যাবে না কোথায় আছি, সিচুয়েশন সম্পর্কে তোমার ধারণা নেই। আমি তো বড় বিপদে আছি, বাসায় গেলাম দেশের বাড়িতে, ছিঁড়ে ফেরে মানুষ খেয়ে ফেলতে আসে। কথা বুঝতেছেন? এখন আমি খালার বাড়িতে আছি, নিরাপদে আছো তো? কেমনে নিরাপদে আছি? কোথাও বের হলে তারপরে বুরকা পরিধান করে বের হতে হয়। আল্লাহ বলেন দুনিয়ার জমিনেই তুমি ধরা খেয়ে গেছো, ঠিক কিনা কোন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন আত্মা কোন আত্মার উপকারে আসবে না ওই ইয়াউমাল কিয়ামার দিবসে। দুনিয়ায় আমরাই লক্ষ্য করেছি একে অপরের কোনো খোঁজ খবর দেয় না, কোথায় আছে কাহারও সাথে সম্পর্ক কায়েম রাখে না, কারণ তারা কটকে যাবে। কথা কন না কেন? দুনিয়াটাই যদি এরকম হয় তাহলে নিজের এই সামানাদি তৈয়ার করে আল্লাহর কাছে যাওয়ার জন্য ঘোষণাটা দিয়েছেন কে? রব্বে কারীম তিনি ডাক দিয়ে বলেন বান্দারে শোনো, আমার চেয়ে তোমার অধিক বন্ধু কেউ নাই, আমি তোমার অভিভাবক। জিম্মাদারি কার হাতে? দলিল আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান দয়াময় তিনি ডেকে বলেন আমি হলাম ইমানদারদের অভিভাবক, দোস্ত, বলি বা মানা দোস্ত, অভিভাবক। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে তারে আমি জান্নাতের রাস্তা ধরিয়ে দেই। আর আল্লাহ বলেন আমার দোস্তদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। ঘোষণাটা কার? দলিল কোরআনে আছে। আলা لا خوف عليهم ولا هم يحزنون। দয়াময় তিনি ডেকে বলেন আমার দোস্তদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। তার মানে আল্লাহকে যিনি অভিভাবক গ্রহণ করে তার জন্য কোনো পেরেশানি হবে না। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগেই আমাদেরকে কবরের সামানাদি তৈয়ার করার কথা বলছেন কে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিবেন কে? কেমন বিনয়? একখানা হাদিসের উদ্ধৃতি দিলে আপনারা সহজ করে বুঝবেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাথীদেরকে যখন পাঠালেন, নিজেও তাদের সাথে ছিলেন। এমত অবস্থায় রাতের বেলায় তাঁবু ফাললেন মরুভূমিতে। সকাল বেলায় যুদ্ধ হবে, উভয় পক্ষ ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে তাঁবু গাড়লেন। মুসলমানদের মধ্য থেকে দুইজন সাহাবীকে পাহারাদারের দায়িত্ব দিলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদ্বয় রাতের বেলায় পাহারা দেন। দুজনের মধ্যে সলা পরামর্শ শুরু হয়ে গেল। একজন ডেকে বললেন বন্ধু খামাকা সারাটা রাত না জেগে একজন চলো ঘুমায়, আরেকজন একটু জাগনা থাকো। যদি শত্রুপক্ষের আক্রমণ আসার সম্ভাবনা দেখো তাহলে তুমি আমাকে জাগিয়ে দিও। দুইজনের কন্ট্রাক্ট হয়ে গেল। একজন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারপরে ঘুমিয়ে গেল। তিনি তরবারি নিয়ে একবার ওদিকে আরেকবার ওদিকে ছোটাছুটি করেন। রাত যখন গভীরতর হয়ে গেল, বান্দা এবার চিন্তা করতে লাগলো খামাকা জাগ্রত না থেকে শত্রুপক্ষের তো আক্রমণের কোনো সম্ভাবনাই দেখতেছি না। খামাকা জাগ্রত না থেকে বান্দা চিন্তা করলেন আল্লাহর সামনে একটু দাঁড়িয়ে যাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে তার নবীর এই ঘোষণাটা দিয়েছেন সারা রাত আপনারে ঘুমানোর জন্য দুনিয়ায় পাঠাই না। শীতের রাতে শরীরে থাকে কি ভাই? কথা কয় না রে, কি থাকে? কম্বল। নবীজি কি আরামসে ঘুমাচ্ছিলেন, আল্লাহ ডাক মারছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ ডেকে বলেন, হে কম্বলওয়ালা, রাসূলের গায়ে কি আছে? বন্ধুরে বন্ধু কত নাম ধরে যে ডাকে, কথা কন না কেন? কি সুন্দর করে আদরের সহিত নামটা দিয়েছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা। ডাকতেছে কে? আল্লাহ। কারে ডাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। তার মানে স্পষ্ট করে দিলেন, আপনারে সারা রাত ঘুমানোর জন্য আমি পাঠাই, আপনি আমার জন্য দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চিন্তা করলেন, রাসূলের উপরে আল্লাহর দেওয়া সুন্দর বাণীটাকে বাস্তবায়ন করার জন্য তিনিও একটু কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ আদায় করবেন, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। যেহেতু শত্রুপক্ষের আক্রমণ আসার সম্ভাবনা তিনি বুঝতেছিলেন না, যেই মাত্র নামাজে দাঁড়িয়ে গেলেন, এমত অবস্থায় রুকু থেকে সোজা হলেন। রুকু থেকে সোজা হওয়ার পরে দেখা গেল শত্রুপক্ষের থেকে পাহারাদারের দায়িত্বে যে আছেন সে চিন্তা করলো স্টিল ভাবে দাঁড়িয়ে আছে কে। এমত অবস্থায় ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারলো, ডান বাহুতে এসে বিদ্ধ হয়ে গেল। বান্দা, আল্লাহর বান্দা মনে করছেন পিপিলিকা কামড় দিয়েছে, কিন্তু বিনছে কি? জোরে বলেন। এমন একটা তীর তার গায়ে বিদ্ধ হয়ে গেল, মনে হচ্ছে যেন পিপিলিকা কামড় দিয়েছে। এক রাকাত যখন কমপ্লিট করলো, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো। বান্দা এমত অবস্থায় আরেকটা তীর তার বাহুতে যখন বিদ্ধ হয়ে গেল, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি রুকুতে যাওয়ার পরে দেখলেন গড়ায়া রক্ত পড়তেছে জমিনের মধ্যে প্রায় লাগে লাগে। খুব স্বল্প সময়ের ভিতরে সালাত শেষ করলেন, সাথীর এই মুহূর্তে জাগালেন, সালাম ফিরিয়ে জাগানোর পরে বলতেছেন, তোমার এই অবস্থা আমাকে আগে কেন বললে না? বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি তো বুঝতে পারি নাই আমার গায়ে যে তীর বিদ্ধ হয়েছে, মনে হয়েছিল কোন পিপিলিকা মনে হয় আমারে কামড় দিছে। বন্ধু, আমরাও তো নামাজ পড়ি, আল্লাহর শিখানো রাসূলুল্লাহর আদর্শের নামাজ, আল্লাহর দেওয়া বিধান, সেই সালাত আমরা আদায় করি। একটা মশা কামড় দিলে পরে এমন থাপ্পড় দেই পাশের মানুষের খুশু নষ্ট হয়ে যায়। বান্দা এবার ডেকে বললেন, আমাকে কেন আগে জাগালেন না? তিনি ডেকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি যে নামাজের মধ্যে মজা পাচ্ছিলাম, আমার জীবনটা চলে গেলেও আমি নামাজটা ছাড়তাম না। কিন্তু সাহাবীরা ঘুমাচ্ছেন, রাসূল ঘুমাচ্ছেন, শত্রুপক্ষের আক্রমণ যদি চলে আসে কি জবাব দিব আল্লাহর কাছে? এই কারণে আপনারে জাগালাম। তার মানে বিনয়ের নামাজের মধ্যে জুড়ে বলুন তো আছে কে? বান্দা যখন নামাজ পড়ে, এর ভিতরে কি পড়ে বুঝতে পারে না, বিধায় আল্লাহর সাথে সম্পর্ক হয় না, ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে সর্বপ্রথম যখন তাকবীরে তাহরিমা বাঁধি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এরপরে আমরা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। পড়ি কিনা কোন? আমরা নামাজে পড়েছি, আয় আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার জন্য, ওয়া বিহামদিকা এবং সমস্ত প্রশংসা তোমারই জন্য, ওয়া তাবারাকা ইসমুকা এবং তোমার নামের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি বরকত। সুবহানাল্লাহ বলতেন না? বান্দা সানা পড়ার সময় যদি আল্লাহর নামের প্রশংসাগুলো, বরকতগুলো নিজে অনুধাবন করত, তাহলে কশিনকালেও নামাজ থেকে ভিন্ন জায়গায় মন যেত না। এরপরে যখন আমরা শুরু করেছি তাউজের পর,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়ি কিনা? কিন্তু বুঝি না। কি করি না? বুঝি না। এই জন্য তো আল্লাহ আমাদেরকে কোরআন দেয় না। কোরআন দিয়ে আল্লাহ কি বলতেছেন শুনুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ ডেকে বলেন, নিঃসন্দেহে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। আর যদি আমরা কোরআনটারে বোঝার জন্য চেষ্টা করতাম তাহলে কোরআন বুঝতাম কিনা? কথা কন না কেন? কোন ব্যবসায় ভালো লাভবান হওয়া যায়, কোন সুতাটা টেকসই হবে, কোন লুঙ্গিটা ভালো বোনানো যাবে সুতা দিয়ে, সেগুলো একজনের সাথে আরেকজনের পরামর্শ হয় কি হয় না? দুর্ভাগ্য, মুসল্লি মসজিদে যায় কিন্তু ইমামরা জিজ্ঞেস করেন। আল্লাহর বান্দারে একবারও জিজ্ঞেস করেন, ইমাম সাহেব হুজুর দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়তেছি, আমি যে সূরা ফাতিহা পড়ি আপনিও নামাজের ভিতরে পড়েন আর আমরা শুনি, আমরা পড়ি, কিন্তু এই জায়গায় তো বুঝি না সেখানে কি বলা হচ্ছে। যদি বান্দা এই চিন্তা করত নামাজের ভিতরে আল্লাহর সাথে কথোপকথন হয়, আর বান্দা এই কথা ঘোষণা দিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার কাছে? কার জন্য করি? আর সাহায্য কার কাছে চাই? চার জিনিসের ঘোষণা দিবেন। কয় জিনিস? চারটা ঘোষণা। যদি বান্দা আল্লাহর কাছে চার বিষয়ের ঘোষণা দেয়, আল্লাহ বলেন আমি তোমারে এক বিষয়ের ঘোষণা দিলাম, তুমি দিবা চারটা, আমি দিব একটা। বান্দা চারটার মধ্যে প্রথম নাম্বার হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলবে, আয় আল্লাহ আমার নামাজ, আমাদের কি? সালাত। ওয়া নুসুকি আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া আমাদের জীবন, ওয়া মামাতি আমাদের মরণ, আমার মরণ। বান্দা একগ্র চিত্তে একে একে করে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী কেবল আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। কুরবানি করি কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? লোক দেখানো কুরবানি করা যাবে না। আর যদি কুরবানিটা আল্লাহর জন্য না হতো, যদি ব্যবস্থা পশুর দ্বারা না হতো, তাহলে নিজেদের সন্তানদেরকে প্রত্যেক বছরে জবাই করা লাগতো। কথা কন নাকি? যদি আজকে এখান থেকে গিয়ে মনে করেন আগামীকালকে যদি কোরবানি, আমারই বলি, আপনাদেরটা বলা দরকার। আমি যদি স্বপ্নের কথা গিয়ে বলি, বাবা আমি তো স্বপ্নে দেখছি তোমারে এই বছর কোরবানি করতে, আল্লাহ বলছেন, সন্তান দৌড়ে দূরে গিয়ে বলবে, তোর মতন কসাই বাবা আর আমি জিন্দিগিতে পাই নাই, তুই আর স্বপ্ন পাইলি না খুঁজে? কথা কন নাকি? সিস্টেম যদি আল্লাহর পক্ষ থেকে জারি না হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যদি বাস্তবায়ন না হতো, তাহলে জাতির মুসলমানেরা সকলে সন্তানই জবাই করা লাগতো। তিনি যখন বাপ বেটা মিলে প্রস্তুতি নিলেন, ওয়াতাল্লাহি লিল জাবিন, যখন তারা দুইজন মিলে প্রস্তুতি নিলেন, সেই সময় ছুরিটা দেখেন, আল্লাহুম্মা মিন কাওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথাটা বলার পরে কত সময় লাগে জবাই করতে বা ছুরি চালাইতে? কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ একভাবে বলছেন, বিশাস সিন্দুরে মীর মোশাররফ হোসেন কলম চালাইছেন ভিন্ন ভাবে, যার কারণে মানুষ ওয়াজের মধ্যেও মিস্টেক করে। ছুরি চালাইছে, ছুরি কাটে না।
ছুরি কি করে না, কাটে না। এরকম ওয়াজ আপনারা শোনেন? ইসমাইল আলাইহিস সালামে ছুরি চালাইছে, কিন্তু ছুরি কি করে না? কোথায় চালাইছে ছুরিটা? কোরআনের কোন জায়গায় আছে বলেন? আল্লাহর বান্দা দুইজনে বাপ বেটা মিলে যখন প্রস্তুতি নিল, মানে শুয়াইছে। প্রস্তুতি কি? একটা উদাহরণ দিলে বুঝবে। গরুরে জবাই করার আগে কিছু প্রস্তুতি আছে না? ছুরিটা ভালো করে ধার দেওয়া লাগে, দিছেন। রশিগুলি এনে লোক সকলকে জড়ো করা লাগে। এগুলো হলো পূর্ব প্রস্তুতি। কোথায় ফেলবেন সেই জায়গাটা নির্ধারণ করা লাগে। আর আল্লাহর পক্ষ থেকে জায়গা নির্ধারণ ছিল। বাপ বেটা মিলে প্রস্তুতি নিল, যেই কালি শুয়াইছে প্রস্তুত। দুজনে মিলে প্রস্তুতি গ্রহণ করলো, আল্লাহর বানিয়ে গেল। এই বিশ্বাস সিন্দুরের গল্প নয়। এই সময়ে তারা যখন ছুরি চালাতে লাগবে, এই মুহূর্তে পিছন দিক থেকে ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, যাও আমার বন্ধুর কাছে, জান্নাতি পশু। ফেরেশতা এসে বলল, কদ সাদ্দাকতা রুয়া ফানাদাইনা ইয়া আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম শোনো, কদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ এইভাবেই আল্লাহ ভীরুদেরকে বিনিময়টুকু দান করে দেন। তেলে ছুরি চালাইল, কাটে না কেমনে? কথা বুঝতেছেন? যেই কোরআন ডাইরেক্ট বলছে দুই বাপ বেটা মিলে প্রস্তুতি নিল, এই সময়কালী আল্লাহুম্মা মিন কাওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই প্রস্তুতি পর্যন্তই সীমাবদ্ধ। পিছন দিক থেকে এসে বলল, ফানাদাইনা ইয়া আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, প্রতীক ডাক মারছে। কদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, মহিমাময় রব্বুল আলামিন আল্লাহ ভীরুদেরকে এইভাবেই বিনিময় দান করে। বাস পশু হয়ে গেল জবাই। দাঁড়ান, পশু ধরছে, জবাই হচ্ছে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য ওয়ানুসুকি, কুরবানি হবে কার জন্য? ওয়া মাহইয়ায়া, জীবন জুড়ে বলেন কার জন্য? ওয়া মামাতি, মরণটাও হবে কার জন্য? আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী আমার জন্য ঘোষণা তুমি দিবা চারটা, আর আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম জান্নাতের। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীবাসীর জন্য আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। মহাময় রব্বুল আলামিন তিনি এই কারণে ডেকে বললেন, বান্দারে কেন আমার বিধান পালন করবা? আজ আপনারা যেখানে বসছেন এই জায়গাটা হলো মাটি। আপনাদের এই বেলকুচি থানার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যদি মারা যায়, জোরে বলুন তো তার ঠিকানাটাও হবে কি? এই মাটি হচ্ছে আমাদের আসল বিছানা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিন তোমার জন্য বানালাম বিছানা। জমিন বিছানা বানিয়েছেন কে? ওয়াস সামাআ বিনাআ, আকাশকে তোমার জন্য ছাদ বানালাম। শুধু ছাদ পর্যন্ত সীমাবদ্ধ রাখি নাই। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম,
আমি আমার পক্ষ থেকে সেই ছাদের থেকে বৃষ্টি বর্ষণ করে তোমার রিজিকের বর্ধন করার জন্য, রিজিক ফয়সালা বাড়িয়ে দেওয়ার জন্য, রিজিকের অবস্থান বেশি বেশি করার জন্য আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। জনজীবনের অস্থিরতা দূর করার জন্য আকাশ থেকে বৃষ্টি দেন কে? একটু জোরে বলেন, আকাশ থেকে বৃষ্টি দেন কে? এজন্য বিনয়ের সহিত সালাত আদায় করার ঘোষণাকার তারাই হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান, যারা একগ্র চিত্তে নামাজ আদায় করে। 2 নাম্বার, কয়টা বলছিলাম? জোরে জোরে কয়টা? 7 গুণে গুণান্বিত হলেই তারা হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান। 2 নাম্বার গুণ কি হবে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নিজেকে অনর্থক কথা থেকে বিরত রাখতে হবে। অনর্থক কথা বুঝেন তো? আহারে অযথাই গল্প গুজারি কম হয় না বেশি হয়? রাসূলুল্লাহর জীবন আদর্শ দেখেন, আমরা তো তারই উম্মত। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মান সাকাতা ফাকাত নাজা, যে নীরব রইল সে মুক্তি পেয়ে গেল, বিভিন্ন ঝুট ঝামেলা থেকে তারে আল্লাহ মুক্ত করে দেন। আপনারা যারা হজ করেছেন, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদের জানা আছে আল্লাহর নবী সবচেয়ে বেশি নীরবতা পালন করার জন্য যে পাহাড়টাকে বেছে নিয়েছিলেন, সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর। জাবালে নূর, যেখানে কোরআন এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পাহাড়ের পাদদেশ ঘেঁষে ঘেঁষে তারপরে সেখানে উঠত। বর্তমান সময়ে সিঁড়ি করে দেওয়া আছে, আমি বহুবার সেখানে গেছি। কথা বলার উদ্দেশ্য হলো, ভাইয়েরা আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য সেখানে খাবার নিয়ে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তিনি সেখানে খালওয়াত করতেন শুধুমাত্র একটা কারণেই, যেন মানুষের সাথে অনার্থক কথা থেকে নিজের সেভ করতে পারে। আর আমাদের অবস্থা হলো কি? লাখে লাখে মানুষ মারলাম, কাতারে কাতার। স্বাধীনতার কথা বলছি, কি করছে? লাখে লাখে মানুষ মারলো, কাতারে কাতার। গনিয়া বাসিয়া দেখি 50,000, গনিয়া বাসিয়া দেখি 70,000। আগে বলছে লাখে লাখে মানুষ মারছে, কাতারে কাতার। গনিয়া বাসিয়া পাইল কয় হাজার? 70,000। সত্য কথা না মিথ্যা কথা? অনর্থক মিথ্যার জীবন গঠন করছি আমরা, বাচ্চারে পড়াচ্ছি মিথ্যা। আর এই মিথ্যার সবচেয়ে বড় উস্তাদ হলো মা। কথা কন না কেন? গার্ডিয়ান পক্ষ হচ্ছে বাচ্চাকে মিথ্যা শিক্ষা দেওয়ার বড় উস্তাদ, বড় শিক্ষক। বলতে পারেন এটা কেমন কথা বলেন আপনি? হ্যাঁ, দেখেন না একবার মিলান। বাচ্চা যখন কাঁদে, মা কুলে নিয়ে বলে, কাঁদে না কাঁদে না, শিয়াল আসছে, শ্রীগাল আসছে, বাঘ আইতেছে, বাচ্চা স্তব্ধ হয়ে যায়। তাইলে সত্য বললো না মিথ্যা বলছে? আবার যখন একটু বড় হয়, বাবা ঘরে আসে, তারে একজন মানুষ খুঁজতেছে, পয়সা কুড়ি পায়, এরকম হয় না? আপনাদের বেলকুচি বাজারের একজন ব্যবসায়ী এসে ডাকতে শুরু করলো বাড়ির বাইরে দাঁড়িয়ে, অমুক বাড়িতে আসো নাকি? এই সময় বাড়ির ভিতর থেকে ছেলেরে পাঠালো, মা পাঠালো অথবা বাবা পাঠালো, গিয়ে বলো আব্বা ঘরে নাই। কথা কর না কেন? ছেলে এসে বলল আব্বা ঘরে নাই, অথচ যেই বলল আব্বা ঘরে নাই তার আব্বাই কিন্তু এই কথাটা শিখায় দিছে।